তুই মন্টু বস হবি পুচকে? আমি মন্টু বস হব না, আমি মন্টু বসই। জানি না আমি মানবের রূপে কি করে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, মন্টু বসে হাওয়ায় ওড়ার খুব শখ আছে না, তাহলে চল তোকে হাওয়ায় ওড়াই। রোহিত চল। আমাকে নিচে নামাও, আমি তোদের দুজনকে ছাড়বো না। এই পুচকে, তুই ওই মোটুকে, তার মানে হচ্ছে ওই মন্টুকে, তুই ওই মন্টুকে গন্ডার বল, হাতি বল, গাধা বল, কিন্তু ভুল করে আমাদের কিছু বলার চেষ্টাও করবি না। আরে 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 মন্টু, তোর শরীর এখন এদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য রেডি নয়, তুই পালা। দাঁড়া পুচকে, তোকে ছাড়বো না। যাও আমার বিশ্বস্ত ঝঞ্ঝারা, গিয়ে নিজের রানীর জন্য পরীদের বানানো বর্ষার মেঘকে বন্দি করে নিয়ে এসো। যাও। আরে বালবীর এখন এলো না কেন? ওর তো চলে আসার কথা ছিল। যদি বালবীর বৃষ্টি না আনতে পারে তাহলে তো সব শুকিয়ে যাবে, আর আমাদের শহরে গিয়ে কাজও করতে হবে। ইয়ে! আরে রামসুন্দর, তোমরা ছাতা কেন এনেছো? এখনো তো বৃষ্টিই হয়নি। হয়নি, কিন্তু হবে নিশ্চয়ই। আমাদের বালবীরের উপর পুরো ভরসা আছে যে ও বৃষ্টি নিশ্চয়ই আনবে। বালবীর? বালবীর? বালবীর, তুমি বৃষ্টি আনবে তো? হ্যাঁ নিশ্চয়ই আনবো। এবার তোমাদের দুঃখের সময় সুখের সময়ে নিশ্চয়ই পরিণত হয়ে যাবে। এখন শুধু তোমাদের গ্রামেই নয়, বরং সব জায়গায় আনন্দের বৃষ্টি হবে, দেখে নিও। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, বাইরে গিয়ে দেখো কেমন ভাবে আনন্দের বৃষ্টি হচ্ছে। চলো চলো আমরা সবাইকে বলি, হ্যাঁ, মা বাবা কাকা, বৃষ্টি আসবে। কাকি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে চারিদিকে বৃষ্টির কালো মেঘে ভরে গেছে। এটাই এর সংকেত যে বৃষ্টি হতে চলেছে। আমরা আবহাওয়া দপ্তর থেকে কনফার্ম হয়েছি যে বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা আছে। দেখলে বাবা, দেখলে? হাহা, বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথা থেকে আসছে এই মেঘ, কি করে হলো এই চমৎকার, এগুলো তো আমরাও জানি না, কিন্তু এই বৃষ্টি থেকে গ্রামের স্মিতা, খরার তুমি দুশ্চিন্তা সেলোটেপটা ও কোথায় রেখেছো? শহরের জলের কমতি দুটোর দুশ্চিন্তাই কেটে যাবে। বাহ, ভগবান করুক অনেক যেন পেন হয়। আরে পেন নয়, রেন। রেন পেনের মানে হলো কষ্ট, যেটা তুমি ইংরেজি বলে আমাদের সবাইকে দাও। হ্যাঁ ঠিক আছে, সেম। দাদু, পেন রেন ছেড়ে দাও, বৃষ্টির মজা নাও। হ্যাঁ, নাও। আমি তো বৃষ্টিতে স্নান করব। এসে গেছে। এই যে প্যাপে, কেউ বৃষ্টিতে বাইরে ভিজবে না। ঠিক আছে, তাহলে আমি বৃষ্টি ঘরে ডেকে নেব। আমি চাটফুটো করে দেবো। আরে না না রকি ভাই, এটা ভালো হলো তুমি বাইরে বৃষ্টিতে ভেজোকে যাও। হ্যাঁ। আরে হ্যাঁ বৌমা, বৃষ্টি আসবে। এক কাজ করো, গরম গরম চপ আর চা বানাও, খাবো আর সবার খুব আনন্দ হবে। কি? হ্যাঁ 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 হ্যাঁ, যা উপর থেকে রেনকোট আর ছাতাটা নামা। মেহের মানবকে গিয়ে ডাকো, ও বৃষ্টিতে ভিজবে, কালকে ওর জন্মদিন, তারপর জ্বরে না পড়ে। কার রাগ কার উপর দেখাচ্ছিস? যা বাবা, যা যা যা।
বন্ধুরা, আমি আমার কথা কিন্তু রেখেছি। আর এখন বৃষ্টিও হবে, নিশ্চয়ই হবে। এখন তোমাদের এবং তোমাদের বাবা মাদের আর এই গ্রাম ছেড়ে কাজ করার জন্য শহরে যেতে হবে না। এবার তোমরা সব বন্ধুরা স্কুলে যেতে পারবে আর পড়াশোনা করতে পারবে। বলো, পড়াশোনা করবে তো? হ্যাঁ। বালবীর, সত্যি তুমি আমাদের একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলে। এই ঘূর্ণিঝড় মেঘগুলোকে কেন সরিয়ে দিচ্ছে? বালবীর, এই কালো মেঘ তো উধাও হয়ে যাচ্ছে। যদি মেঘই না থাকে তাহলে বৃষ্টি হবে কি করে বালবীর? হ্যাঁ বালবীর, বালবীর কিছু করো এই মেঘগুলোকে, না হলে আমরা বরবাদ হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বালবীর কিছু করো, হ্যাঁ হ্যাঁ বালবীর কিছু করো। এই ঘূর্ণিঝড় এই মেঘগুলোকে কেন সরিয়ে নিয়ে যাচ্ছে? এটা আবার ঝঞ্ঝাপড়ির কোনো দুষ্টু বুদ্ধি নয় তো? বোঝাই যাচ্ছে না এটা কিভাবে হচ্ছে। এখনই যে বৃষ্টির মেঘ ছেয়ে গেছিল তাকে ঝোড়ো হাওয়ায় ঝঞ্ঝা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা খুবই বাজে এবং শকিং নিউজ। এবার কি হবে? আমরা কি পাবো গরম আর খরা থেকে মুক্তি? আবার কি হবে কোনো চমৎকার? বৃষ্টির মেঘ কি আবার ছেয়ে পড়বে? বলো, এই মেঘগুলো তোমার খাবারের মতোই হলো। কেন? শুধু গন্ধই আছে, টেস্ট নেই। বৌমা, গ্যাস থেকে চার পকোড়া নামিয়ে নাও। আরে, তুমি তো রেগে গেলে। বাবা মাকে ভয় পেয়েছে, বাবা মাকে ভয় পেয়েছে। বাবা, বৃষ্টির ছাতা আর রেনকোট নিয়ে এসছি আমি। ভেরি গুড। এখন ওগুলো রেখে দিয়ায়। হ্যাঁ, কেন? মেঘ চলে গেছে। কি? এটা কি করে হয়ে গেল? আমি মন্টু কি করে হয়ে গেলাম ভগবান? যদি আমাকে কিছু বানানোরই ছিল তাহলে সালমান, শাহরুখ বা অক্ষয় বানিয়ে দিতে, কিন্তু মন্টু কেন বানালে? আমাকে ওই মানুষটাই বানালে যে আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে। ভেরি ব্যাড ভগবান, ভেরি ব্যাড। এই কে রে যে মন্টুর রাস্তায় এসে মন্টুকে ফেলে দিচ্ছে? আমি মানব তো এইখানে আছি, তাহলে আমি আমার সামনে কি করে দাঁড়িয়ে আছি? মন্টু তো আমি, তাহলে আমি আমার সামনে কি করে দাঁড়িয়ে আছি? তুমি কে? তুই কে? আমি মানব। আর আমি মন্টু। কি বলছিস তুই? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঝঞ্ঝাপড়ি এই কারণে মেঘেদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে না তো, যাতে বৃষ্টি না হতে পারে? কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। কিছু করো বালবীর, এই মেঘগুলো তো আবার চলে যাচ্ছে। হ্যাঁ বালবীর কিছু করো, কিছু করো। এবার কি হবে? কিছু করো বালবীর, কিছু করো, কিছু করো বালবীর, কিছু করো। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি থাকতে কোনো ক্ষতি হতে দেব না। আমি ফিরিয়ে নিয়ে আসবো এই মেঘেদেরকে।
সময় লাগবে তোমার এই জাদুকুণ্ড স্থাপন করতে? করছি তো আমি সেটাই। জানি না আপনার এত কেন শখ নিজের হারকে নিজের চোখের সামনে দেখার। কি বললে? করছি আমি কাজটা, আপনি থাকুন শান্ত। কি করে শান্ত থাকবো? আমি দেখতে চাই আমার ঝঞ্ঝারা কত দূর পৌঁছলো। আরে এটা হলো নতুন জায়গা, লাগবে একটু সময় জাদু কুণ্ডটা স্থাপিত করতে। এমনিও যার বুদ্ধি এত ধীর গতিতে চলে তার থেকে দ্রুত কাজ আশা করা তো বৃথা ঝঞ্ঝাপড়ি। তবা তবা, তাড়াতাড়ি করো। এ জাদু কুণ্ড দেখিয়ে দাও আমাকে, এদের কবে হবে সর্বনাশ? কি? তবা তবা, মানে সবার বিনাশ। আর কখন পৌঁছবে ঝঞ্ঝা সেনা মেঘেদের কাছে? এই হ্যাঁ, দেখেছো রাগিয়া জেদিপরি, আমার ঝঞ্ঝা সেনারা মেঘেদের নিয়ে ঝঞ্ঝালোকে আসছে। বালবীর, বালবীর কেন আমার ঝঞ্ঝাতের পেছনে আসছে? মনে হচ্ছে ওর লাগছে খুব গরম, তাই হাওয়া খাওয়ার জন্য পিছু করছে ঝঞ্ঝাদের। তবা তবা, মাথা মোটার মতো কথা বলছেন আপনিও থেকে থেকে এই মাথা মোটা পুরীদের সাথে। আরে চাইছে ও নিশ্চয়ই নিয়ে যেতে ফিরিয়ে বৃষ্টির মেঘগুলোকে। আবার কি? কিছু করুন ঝঞ্ঝাপড়ি, কিছু করুন। এরকম যেন না হয় যে বালবীর ঝঞ্ঝাগুলোকে অনুসরণ করতে করতেই ঝঞ্ঝালোকে চলে আসে। যদি আসে এখানে বালবীর, তাহলে বানিয়ে দেবে এই বালি দিয়ে আমাদের মূর্তি। না, পালাও। আরে বাহ, দৌড়চ্ছে দেখছি আমার সাথে, আমার আজ্ঞাবহ এই জাদু কুণ্ড। বাহ, সাব্বাস, পালাও। তবা তবা, আরে আছি আমি এখানেই। মাথা মোটা, আমি বলেছিলাম না তোমাকে আমার কাছে মা পরীর আশীর্বাদ আছে। আমি ভয়ঙ্কর পরী নয়, ঝঞ্ঝা পরী। আর আমাকে এই ঝঞ্ঝালোকে কেউ ছুঁতেও পারবে না। আমি এখানে অমর, ভুলে গেছো নাকি মনে করিয়ে দেবো? এসো বালবীর, এসো। আমি তো নিজেই চাইছিলাম যে তুমি আমার এই ঝঞ্ঝালোকে এসো, কেননা তুমি এখানে আসবে নিজের ইচ্ছেতে, কিন্তু যাবে আমার ইচ্ছে। আর আমার ইচ্ছে এটাই যে আমি তোমাকে শেষ করে দিতে চাই এখানে ঝঞ্ঝালোকে। কিরে পুচকে, হ্যাঁ এটা কি করে হলো যে তুই আমি আর আমি তুই হয়ে গেলাম? মন্টু, আমি সত্যি জানি না, আমিও এটা দেখে অবাক। মিথ্যে বলিস না পুচকে, তুই বালবীরকে বলে আমাদের অদল বদল করিয়েছিস। না মন্টু, আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? আমার এরকম ভারী আর মোটা শরীর নিয়ে হাঁটতে ভাল লাগে না। আমার তো এমন মনে হচ্ছে যে আমি একটা ভারী পাথরের নিচে পিষে গেছি। কি কি বললি তুই পুচকে? ভারী পাথর? ভারী পাথর? হ্যাঁ, রোহিত, ওই দেখ মন্টুকে মারছে মানব। হ্যাঁ রে, ওর সব জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। এবারে দেখ তুই। সরি মন্টু, সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ রে, চল ওকে বাঁচাই, চল। হ্যাঁ, চল তাড়াতাড়ি। কোথায় গেল?
বস এ তোমার মারছিল না, এবার মন্টু বস তুমি মারো একে। না না, আমার ভেতরে এত দম নেই যে আমি মন্টুকে মারবো। মনে হচ্ছে বস মার খেয়ে খেয়ে না তোমার মাথাটা পুরো গেছে। তুমি মন্টু মন্টু, আরে মানো মানো। কোনো ব্যাপার নয় বস, যদি তুমি একে না মারতে চাও তো আমরা একে মারবো। এই বোকার দল, কি বললি তোরা? তোরা তোদের মন্টু বসকে মারবি? তোদের তো কুশল, মনে হচ্ছে বসকে মেরে মেরে না এর মাথায় হাওয়া ভরে গেছে। আজ এর সব হাওয়া বের করে দেব। চল কুশল। দাঁড়াও। কেন থামবো? আরে বোকারা, আমি নয় মেহের বলল। মেহের, রোহিত, কুশল, মানবকে ছেড়ে দে, বুঝেছিস? যদি তোরা দুজনে মানবকে কিছু করেছিস না, তাহলে আমি তোদের দুজনকে মেরে সরি। থ্যাংক ইউ মেহের। চল মানব। চল মেহের। মন্টু, কি হলো মেহের? মন্টু, আমি মানবকে আমার সঙ্গে যেতে বলেছি, তোকে নয়। মেহের, আমি তোর ভাই মানব। আর আমি মন্টু। মানব, হ্যাঁ বল মেহের। মানব, তুই মন্টুর ভয়ের কারণে এটা বলছিস তাই না? না মেহের, আমি সত্যিকারেরই মানব। মন্টু, আমি মানবকে জিজ্ঞাসা করেছি, তোকে নয়। হ্যাঁ তো মানবই তো বলছে। মন্টু বস। কি হলো বোকারা? রোহিত, এর আর মন্টু বসের ওপর যে টায়ার মেরেছিলাম না, তাতে ওদের মাথা ঘুরে গেছে। তুই মানব আর তুমি মন্টু বস। এক কাজ করি, ওর উপর আবার ওই টায়ারটা মারি, তাহলে যদি ওর স্মৃতি ঠিক জায়গায় চলে আসে। চল কুশল। চল। মানব, অনেক হয়েছে, এবার বাড়ি চল। আরে হ্যাঁ বস, তুমিও চলো, ওকে আমরা পরে দেখে নেব। চলো বস, চলো চলো। আরে মেহের, তুই মানবকে নিয়ে যা না, আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছিস? আমি মন্টু। মানব, চুপচাপ বাড়ি চল। আমি তোর ভাই মানব, আমি তোর সাথে বাড়ি যাব। বস তুমি চলো। চলো বস, চলো। ঝঞ্ঝাপড়ি, তুমি বৃষ্টির মেঘ চুরি করে নিজের বিপদ ডেকে নিয়ে এসেছো, আর এর জন্য আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব। এই বৃষ্টির মেঘ আমি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানিয়েছিলাম, আর আমি থাকতে ওদের আনন্দ ওদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আমি তোমাকে এই দুষ্টু কাজে কখনো সফল হতে দেবো না ঝঞ্ঝাপড়ি। মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে এই ঘূর্ণিঝড়ের। দাও তুমি অপরিসীম শক্তি আমাকে। ঝঞ্ঝাপড়ি, বালবীর তো আপনার ঝঞ্ঝা সেনাদের আটকে দিয়েছে, আর তার সাথে মিশিয়ে দিয়েছে মাটিতে ঝঞ্ঝাপরির পৃথিবী লোককে মরুভূমিতে পরিণত করার স্বপ্নকেও। চুপ করো তবা তবা। ঝঞ্ঝাপড়ি, বালবীর মেঘগুলোকে মুক্ত করার আগে তাড়াতাড়ি কিছু করুন। ঝঞ্ঝাপড়ি, তাড়াতাড়ি কিছু করুন। দারুণ আনন্দ হচ্ছে বালবীর তোমার সঙ্গে লড়াই করে। আজ আমি তোমাকে দেখাবো যে খারাপের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আমার ঝঞ্ঝাদের গতি এতটাই বাড়িয়ে দেব যে তুমি সেই গতির মুখোমুখি হতেই পারবে না।